বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর তোমরা হেডিং করবে একটি ভ্রমণের অভিজ্ঞতা। এবার কোথায় গিয়েছিলে সেটা অবশ্যই কোলনচিহ্ন দিয়ে লিখবে। আমি লিখছি রাজস্থান ভ্রমণ। প্রথম মেন পয়েন্ট, ভ্রমণের প্রস্তুতি। ছুটির দিন আসলেই আমাদের মনে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হয়। তেমনই এক উৎসাহের মুহূর্তে আমাদের পরিবারে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা রাজস্থান ভ্রমণে যাব। পশ্চিমবঙ্গের এক গ্রামে বসবাসকারী আমাদের পরিবারে ভ্রমণ একটি বিশেষ উপলক্ষ। প্রস্তুতির মধ্যে ছিল ট্রেনের টিকিট বুকিং, হোটেল সংরক্ষণ, প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো ও গন্তব্যস্থান সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ। রাজস্থান এক ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ রাজ্য, যার কথা পড়ে ও শুনে আমরা ছোটবেলা থেকে রোমাঞ্চিত। সেই রাজ্য নিজ চোখে দেখার সুযোগ পেয়ে আমরা সত্যি খুব উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম। নেক্সট মেন পয়েন্ট, যাত্রার সূচনা। আমাদের যাত্রা শুরু হয় হাওড়া স্টেশন থেকে। আমরা ট্রেনে চেপে প্রথমে দিল্লি পৌঁছাই এবং সেখান থেকে অন্য একটি ট্রেন ধরে যাই জয়পুরে, রাজস্থানের রাজধানী শহর। দীর্ঘ যাত্রা হলেও আমরা সকলেই বেশ উৎসাহের সঙ্গে সফর উপভোগ করি। ট্রেন থেকে ভারতের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে দেখতে সময় কেটে যায়। পথে খাবার, গান, গল্প এবং জানালার ধারে বসে বাতাস খাওয়ার আনন্দ ছিল অতুলনীয়। নেক্সট মেন পয়েন্ট, জয়পুর গোলাপি শহরের মহিমা। জয়পুরে পৌঁছেই চোখে পড়ে শহরে আলাদা সৌন্দর্য। সব বাড়ি ও স্থাপনায় গোলাপি রঙের ছোঁয়া। এই জন্যই শহরটির নাম গোলাপি শহর। আমরা উঠেছিলাম একটি হেরিটেজ হোটেলে। প্রথম দিনেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি আম্বার ফোর্ট, সিটি প্যালেস, যন্তর মন্তর এবং হাওয়া মহলের মতো ঐতিহাসিক স্থানগুলো। প্রতিটি স্থানের স্থাপত্যশৈলী আমাদের মুগ্ধ করে। আমরা রাজার গৃহে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, অলঙ্কার ও পাণ্ডুলিপি দেখেছিলাম, যেগুলো ভারতের ইতিহাসের গৌরব বহন করে। নেক্সট মেন পয়েন্ট, চূড়ায় ওঠার সাহস। আম্বার ফোর্ট। আম্বার ফোর্টে উঠতে হাতির পিঠে চড়ে যাওয়ার সুযোগ পাওয়া সত্যি এক নতুন অভিজ্ঞতা। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গ একদিকে যেমন শক্তির প্রতীক, অন্যদিকে ইতিহাসের নীরব সাক্ষী। দুর্গের ভিতরে শীষমহল বা আয়নার ঘরটি যেন রূপকথার গল্প থেকে উঠে আসা। ছোট ছোট আয়না দিয়ে নির্মিত দেয়ালগুলোতে আলো পড়তেই প্রতিফলনের খেলা দেখতে দেখতে আমরা হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। নেক্সট পয়েন্ট, চাঁদের আলোয় হাওয়া মহল। জয়পুর শহরের মাঝে হাওয়া মহল যেন এক স্বপ্নময় কেল্লা। রাত্রিতে চাঁদের আলোয় যখন এই রাজপ্রাসাদের ছোট ছোট জানালা দিয়ে ঠান্ডা বাতাস বইছিল, আমরা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে তার সৌন্দর্যে মুগ্ধ ছিলাম। এখান থেকে পুরানো শহরের দৃশ্যও ছিল মন কাড়া। একসময় রাজার পরিবারের নারীরা এই জানালা দিয়ে বাহিরের অনুষ্ঠান দেখতেন। সেই ইতিহাস জানতে পেরে এক বিষাদময় গর্ব অনুভব করি। নেক্সট পয়েন্ট, রাজস্থানী সংস্কৃতি ও খাবারের স্বাদ। রাজস্থানে ভ্রমণ করার আর এক বিশেষ অভিজ্ঞতা ছিল এখানকার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস। আমরা রাজস্থানী লোকনৃত্য ও গান উপভোগ করি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। মেয়েরা ঘাগরা চলি পরে ঘূর্ণায়মান নৃত্যে মগ্ন। পুরুষেরা রাবাব ও ঢোল বাজিয়ে পরিবেশন করছিল লোকগান। খাওয়ার তালিকায় ছিল ডাল বাটি চুরমা, ঘাটে কি সবজি, লাল মাছ, বাজরা রুটি ও ঘিওয়ার। এসব খাওয়ার পর জিভে লেগে থাকা স্বাদ আজও ভুলিতে পারিনি। নেক্সট পয়েন্ট, মরুভূমির জাদু জয়সালমার। এরপর আমরা গিয়েছিলাম জয়সালমার, রাজস্থানের মরুভূমি অঞ্চল। এখানে আমাদের মূল আকর্ষণ ছিল স্যান্ড ডিউনস। উটের পিঠে চড়ে বালিয়াড়ি পেরিয়ে সূর্যাস্ত দেখা যেন কোনো সিনেমার দৃশ্য। রাতে তাঁবুতে থাকা, আগুন জেলে গান বাজনার সঙ্গে রাজস্থানী খাবার খাওয়া ছিল অবিস্মরণীয়। বালির মধ্যে হাঁটা, হাত দিয়ে বালি ছুঁয়ে দেখা, এসব আমাদের স্মৃতিতে গেঁথে আছে আজও। নেক্সট মেন পয়েন্ট, উদয়পুর হ্রদের শহর। রাজস্থানে আর এক রত্ন উদয়পুর, যার হ্রদ ও প্রাসাদ আমাদের বিমোহিত করে। পিচোলা হ্রদের জলে নৌকা বিহার করতে করতে আমরা দেখেছিলাম লেক প্যালেস, যা একসময় রাজ পরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল। এখানকার জগ মন্দির, সিটি প্যালেস
ও সাঞ্জি শিল্পকলার প্রদর্শনী আমাদের শিক্ষা দেয় ভারতের শিল্প ও সংস্কৃতির গভীরতা সম্পর্কে। নেক্সট মেন পয়েন্ট, ঐতিহাসিক স্মৃতির শহর চিত্তরগড়। চিত্তরগড় দুর্গ ভারতের সবচেয়ে বড় দুর্গগুলির একটি, ছিল আমাদের ভ্রমণের আর এক স্মরণীয় অধ্যায়। এখানে পদ্মাবতীর স্মৃতিতে নির্মিত জহরকুণ্ড, বিজয়স্তম্ভ এবং রানার দিগ্বিজয় কাহিনী আমাদের মুগ্ধ করে। রাজপুত নারীদের আত্মত্যাগ ও বীরত্বের কাহিনী জানার পর আমাদের চোখে জল এসে যায়। এই স্থান যেন শুধু পর্যটন কেন্দ্র নয়, এক জীবন্ত ইতিহাস। নেক্সট মেন পয়েন্ট, স্থানীয় হস্তশিল্প ও স্মারক সংগ্রহ। রাজস্থান ভ্রমণে সবচেয়ে আনন্দের দিক ছিল স্থানীয় হস্তশিল্প কেনা। জয়পুরের রাজপুত চিত্রশিল্প, বাঁধানো উটের চামড়ার জুতো, উদয়পুরের মার্বেলের ভাস্কর্য, জয়সালমারের ঝিনুকের অলঙ্কার, এসব সংগ্রহ করে আমরা ঘরে ফিরেছি। এগুলো শুধু স্মারক নয়, বরং সংস্কৃতির এক টুকরো। নেক্সট মেন পয়েন্ট, প্রকৃতি ও মানুষের আন্তরিকতা। রাজস্থানে প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, এখানকার মানুষের মনও তেমনই উষ্ণ ও অতিথিপরায়ণ। আমরা যেখানে যেখানে গেছি সেখানকার মানুষরা আমাদের সহযোগিতা করেছেন, হাসি মুখে এক পথ দেখিয়েছেন। তাদের পোশাক, ভাষা, ভঙ্গিমা সব কিছুতেই এক নিজস্ব ঐতিহ্য জড়ানো ছিল, যা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। নেক্সট মেন পয়েন্ট, ভ্রমণ শেষে ফিরে আসা। ভ্রমণ যতই আনন্দময় হোক না কেন, তার একটি শেষ আছে। রাজস্থানের এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে। ট্রেনে ফিরে আসার পথে আমার বারবার সেই মুহূর্তগুলো মনে করছিলাম। গোলাপি শহর, মরুভূমির সূর্যাস্ত, হ্রদের মাঝে প্রাসাদ, উটের পিঠে চড়ে এগিয়ে চলা, বালিয়ানির বুক চিরে শীতের হিম, সবই যেন জীবনের এক অনন্য অধ্যায়। শেষ পয়েন্ট, উপসংহার, ভ্রমণ জীবনের সম্পদ। এই ভ্রমণ আমাদের কাছে শুধুই বিনোদন ছিল না, ছিল শিক্ষারও এক অনন্য সুযোগ। রাজস্থানের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষের জীবনযাপন সবই আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ভ্রমণ যেমন মনকে প্রশান্তি দেয়, তেমনই চোখ খুলে দেয় বিশ্বের দিকে। এই রাজস্থান ভ্রমণ আমাদের জীবনের এক মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।